একটা টান দিলে দৌড় মার বেশি একটা এটার কল্লা দৌড়বিনি সর্দার এই দেখে না পেস্টটা লাগাইতেছি ভয় নাই এই দেখেন বাইরাও আরো বড় হও ডাক্তার কি আছে না কাকা দেয়া জানি এই দাগের বাইরে আপনার সাপটা যাইব না যদি আপনারা মানুষগুলা ঘৃণা না করে ডাক্তার কাছে আওগান এই পাউডার দেখে আওগান শুধু দাগের কাছে আওগান আপনাকে ছাগল টুগল সাইকেল মুইকল এক সাইডে রাখেন রোডে মুড়ে রাখেন না ভরে সরে চুরি ওরকে নিয়ে দিয়ে ভরে আবার কামলো কাম হইতো না তালা গোলা মাইরা রাখবে এদিকা এদিকা চাপ দিয়ে দাঁড়া এই যে দাগ দাগ একটু সামনে আসেন ভয় নেই দাগে বেড়া যাইতো না ভাই এই দাগে গাড়ি দেখলে গাড়ি দেখলে খাড়ায় থাকে খেলার দ্বারা খাড়াইয়েন না ওরা আবার নিয়ে গেলে কাঁদবে ধরো দৌড় দিস না আই আলার বলা জ্বালাই ছুটালাম জ্বালাই সমান করো ভাই চেষ্টা লাগাইতেছি ভয় নেই হাতের বান্ডা ছাইরা দিয়ে দিও বান এই দেখেন খেলা দেন ক্ষতি করবেন না ভাই কিন্তু আমি গরিব মানুষ গরিব দেখে রোডে ঘাটে ছিল গরু লোক গরু বইয়া রাইতাম না বাজার মানুষের জাল হইলো গরুর জ্বালা এটা মোড় রাখতো দেয়ানের শেষ নাই আপনি গাড়ি না চালাইলে আপনার ঘরে ভাত নাই এরকম সাপ আপনি না দেখে তোলে মাইসে চিনতো না এই দেখেন না এটা উড়াল মারে না ভাই এটার নাম হলো ভিংরার সাপ এটা থাকে বেশি হলুদ খেতে কাঁচা হলুদের রস খায় সাবে সাবে খা এই দেখেন বাইরাও এটার মাথাটা কিন্তু ছোট লড়াই না এটার মাথাটা ছোট বডিটা বড় এই দেখেন সাপের কান কোনটা বলতে পারবেন জানেন না এই যে বাইক ওই যে মাথা দিয়ে বাইরা এগুলো হাতের কান জায়গা আছে আর সাপের পা কোনটা জানেন এই যে নেশার আসতে আসলে এক এক আশ আছে না আমি কয়েক দিন আশ ভাঙ্গা দিলাম বা সাপটা মারা না আমি আছি এত ছোট মানুষ তো দৌড় দিই দুটা সাপ সারি একজনের পিছে দেখো সর্দার আপনি আস্তে কোনি গাছের নাম কইলেন এটা কবে বেজির লোকে মারামারি করব না আর কবে জঙ্গলের মধ্যে গাছটা আমরা পাবো তোমার দ্বারে সাপটা আছে এই বেজি আছে গাছও মনে আছে কয়টি আদা মাপ চাইছি টিয়া দিলে গাছ বেশি না ভাই আমি সাপটারে খাওয়াবো না খেলার কোণে বাইরে আমার এই বেজির বাচ্চাটার একটা মাছ খাওয়াবো ভাই এতটি লোকের মধ্যে কোন ভাই আছে আমার এই বেজিটারে মাছ খাইবে লাগে একজন লোক আমারে 10টা টাকা দিবেন যে ভাই আমারে 10টা টাকা দিবেন এই বেজিটারা বা মাছ খাইবে লাগে আমি বাইরে একটা অরিজিনাল আস্তেক মনিরাজ গাছ আমি তারে মন্তনে দান করবো কে দিবেন 10টা টাকা একজনে দেন একজনের সবাই না না লাগবো না পাইছি এইটা দিয়ে আমি দেন মানে কারো তো বাস্তব দেখে না পা বাইরে 10টি আন একটা গাছ সময়কালে 6000 টাকা মিলে তার ভিতরে না হান্দে অল্প লাগে রাখছে তাহলে পাওয়াটা বাড়ে নাই এই দেখেন আপনি জায়গা কোনে ভাই আপনি একটা গাছ আপনি উঠাইলে বিমানা বাইকটা ভাড়া উঠাইছে কইতে না যাহা এলা মানুষ দূর আমি গাছটা সাইলে দিয়ে লুই আবার দৌড় মারিছেন না তাহলে কিন্তু আমি দৌড় দিব লগে লগে এই দেখেন স্টাফ হে টেম্পুরালি জায়গা দেখাইলে এটা কি ফলাই করে ভাই কামড়াই চাই ফলাইব এই গাছটা এই জায়গার মধ্যে একটা কোপ দিয়ে এই সুতির ফুল এনে একটা কোপ দিয়ে এই জায়গা আগা মোটা বন্ধ আপনি তো বিলে মূল্যে যান না বাবা গাছটা মাজাই দিয়ে বিগতের কথা পাওয়া যায় না এই টিয়াটা কার এই জায়গাটা তুমি 10টা টাকা মসজিদে দিবা কই দিবেন আমি গাছটা বেশি না ভাই গাছ দিতে সাপে আমার কামড়া ধর পাইছি এটা খেলা করে মাথা দিয়ে আরে হ্যাঁ এই কালনাগিনি খেলা করবে লেজ দিয়ে 3টা খেলা দিব লেজ দেবেন কেমনি খেলাটা করে সাপ কি দেখবেন আগের বাগান আছি দেখেন কয়টা দেখবেন দেখেন এটার মাথার মধ্যে 3 কালার পাড়া সমান করে ঝুনঝুনি বাজায় দেখেন হাতে বান ছাড়েন পান দিলে খেলা হয় নাই দেখেন বাস্তব দেখেন বাবা মেন সাপুরিয়া মানুষ আপনারা ঘৃণা করেন সবার পায়ে হাত দিছে আবার সাপটা মাটিতে সারবার আগে ওটা মুখে বলেন তো বিসমিল্লাহ আমরা যখন বিসমিল্লাহ বলছি আমাদের পাপ হইছে
বাবা শয়তান যে আসলে খেলায় শয়তানটা 40 দূরে গেছে গে, আল্লাহ খুশি হয়েছে। বিসমিল্লাহর কি বরকত নাই? এই হাতটা উঁচা কইরা আবার সবাই উদ্দু আল্লাহকে দেখান তো সবাই। আপনার হাত দেখাইলে কি আপনার জমিদারে যাইবে গেরে ভাই? উঁচা করেন সবাই। এই বাজে টান করে না ভাই, বাজে বাজে পিছের দিকে টান দিস না, বা ভালো হাত প্রতিবন্ধী হয়ে যায়, টান করেন। গাছটা মুট করে পাওয়ার দিকে দেন গাছে, এই বাজে টান করেন, বেশি নাই, কয়েকটা গাছ আছে, আবার না হইলে গাছ দিস না, মাজাই দিস। যার পানিতে পুরসা পাবো, স্বপ্ন দোষে মরে গেছেন, নারীর কাছে লজ্জা হন, 2 মিনিট বলে টাইম পান না, নারী বলে কাপ, গাছটা মুট মুট করেন, গাছটা মুট করো না, বাচ্চা গো দিব না, ছোট বাচ্চার হাত দিস না আব্বা, গাছটা ভাই মুট করেন, কইয়া দে মুট করেন গাছটা। ভাই আর আছে ভাই, আর দিব না আব্বা, সাপ দেখা দাম গে তো বন্ধ কর। যারা গাছটা পাইলেন গাছটা মুট করেন ভাইয়া, এই গাছটা মুট কর। এই গাছটা লইয়া একটা জায়গা যাইস না, গাছটা কোন জায়গা যাইবেন না, বা নাম দেখে কইছি তাহলে বাবারে গাছটা কয়জনে পাইছে দয়া করে হাতে টান করে তুই গনা দে। মাথা ধরবি রে বাবা, এই যে সালা গাছ এটার লগে লাগবো না, এর লাগে লাগবো না জানে, এটার মাথায় কিন্তু ফোনা নাই, ফোনা বুঝে খারায় না, এটা খারাইয়া যায় গুতা মারলে কি হাত পথ। ঘুমার মধ্যে একটা আছে গিট টুকরা আছে না, ওই যে ওটাতে দেখেন সাপটা চুলের মধ্যে মাথা কালা, বাচ্চা কাচ্চা শহরের সাপটা আমি ধরছি আবার দেখেন, এটা আপনাকে দেওয়া হয়েছে না বিয়াতে, একবার বাড়ি গিয়ে মাথা ভাই গেলা বারাতে যার কাছে এই আলার করে আলে এত কাজ কাজ করো না, আলার করে আলে তোর গলায় যাওয়া এই যে সাপটা যার মেয়েটারে কামড় দিচ্ছে বা বাসা নেই, সাপটা বাচ্চা কাচ্চা শহর আমি লুয়েছি, আমার 3 দিন পর খবর দিয়ে লুয়ে গেছে। যে মেয়েটারে সাপে কামড় দিচ্ছে ভাই, মেয়েটারে সাদা কাপড় দিয়ে খাড়ের মধ্যে ডাইকা রাখছে, আমি কাপড়টা উষা করে দেখি সে একটা কালো হয়ে গেছে, মেয়েটার ফুলা গেছে। আমি লোকটারে বললাম ভাই তুই মেয়েটারে মাটি মুড়ি দিয়ালাম, আমার দ্বারে বাঁচা রাস্তা নাই। ওই এলাকা যে মাতবরে কইতা যে সর্দার মেয়েটা যান মারা গেছে, 2টা পরীক্ষা দেখা। এই সংকট আমি হাতে লইয়া বাবা মেয়েটার মাথার কাছে গেছি, যখন আমি আল্লাহর নাম স্মরণ করে এই সংকটা মাথার মধ্যে বয়াই দিছি ভাই, যে সংকটা উঠবের দিকে লাফ মারছে, চিন্তা করলাম রুহুটা নাই। যখন মেয়েটার মাথার দ্বারে যাইয়া আমি চুল দরগা টান মারছি, চুল উঠে গেছে, চুলটি ডলা দনা বা বালু বালু হয়ে গেছে পাউডার। পেটের মধ্যে একটা চাপ দিছি না, মেয়েটার নাকে দিয়া কানে দিয়া রক্ত বেরিয়ে গেছে। ওই মেয়েটার বাবে কি করছে, থাবা দিয়া যাইয়া ভাই আমার হাত ধরে গেলাইছে, আমারে বলতেছে তোমার পরীক্ষা মরীক্ষার কিছু লাগবো না, মেয়েটা শেষ। কয় সাপটা ধরবেন না? আমি কই কোন জায়গায়? যাইয়া দেখেন ঘরে, চাবি দিয়া ঘর খুলা দিছে, আমি ইন্দুরের গাতা ভাঙ্গা দিয়া পা সাপটা বাচ্চা কাচ্চা শহরে পেঁচে কালা কালা বাচ্চা। আমি এই তুই ভিতরে যা, তোমার চাকরি শেষ, চলে যাও, ওটা ডিউটি বন্ধ। ছাড়লাম না, ছাড়লে আবার তোর মার ঘরে খেলা উল্টা ফুট হয়ে যা। এই দেখে এত গুতা খেলা সালা যার ঘরে যাচ্ছে, ব্যাগ বড় না, এই সুতনার বলে মাটি উঠাচ্ছে, এত খাস তো ব্যাগ বড় না, এই হাফ আসলি ফরিং করে রেখে হাফ আসলি নেতা দিয়ে একবারে দাঁত ভেঙে গেল, বাড়ির ছোট হেরার পাড়া সমান করেন। আমি সাপটা পাই দেখেন, এই দেখেন কেরম কালা দেখেন, আপনার চারটা দাঁড়ান দেন, একটা দাগ আছে সামনে আগুন আগুন আগুন, যারা মুসলমান তারা কথা বলে শুনে দাও সামনে আর আপনার আগুন
আপনি বুঝবেন না দাগের মধ্যে কি সমস্যা, এটা তো আপনারটা আপনি বুঝবেন বেশি। এই ডাকটা দিছি আপনাকে ভালোর জন্য, যদি আমারটা না বুঝেন তাহলে করার কিছু নাই, কেন অনেক সাপ আছে দৌড় মারে, ডাক না দিলে হবে দৌড় মারে, পরে খেলা উল্টা ফুল্টা। তো আমি চাই না আপনার ক্ষতিটা হোক, কেন ওরা বিদেশি মানুষ। আরে বাবা আসতে বাবা, আপনি সব পারেন, এটা বললে একটা বাইরের গা মাসে দেখেন খেলাতে পারেননি। কথা কই রাগ হইস না, আমরা তো যে একটা কথা প্রথম কইলাম না, ওনার দাম দিবেন না কথা। তখন সাপে সোদন মারে, সোদন চিটাঙ্গা ভাষা বলে সোদন, তখন বাইদা গো দাম মানে কামড়, কামড় দ্বারা সোদন বলে, তখন বাইদারে বিশ্বাস বলে আমার দ্বারা বড়ি টুরি পাইবেন না, আমি হার বাটাবার বেশি না। আবার আপনাকে ভালো লাগলে আমার বেজিরে 2-1 টাকা দিন, ভালো লাগে না এটা যাইবেন কি, এটা আপনার ব্যাপার। একটা মোবাইল নম্বর লিয়ে যান, কিন্তু বিপদ চিঠি দিয়ে আসে না পা, আর সময়কালে সাপুরিয়া মিলে না, এই দেখেন চলে যাও। একটা সাপ দুটি আবার রাইতের বেলা পায়ে কামড় মারে, দৌড় দিবেন না ভাই, অনেক লোক আছে দৌড় মারে, দৌড় দিলে আপনি মারা যাবেন, বাঁচতেন না। দৌড় দিলে 20টারও বেশি মাথায় উঠে। পায়ে কামড় দিছে রানে বান দিবেন 3টে, হাতে কামড় দিলে গিরার রূপে 3টা বান দিবেন ভাই। একটা সাপ দুটি কোনো ব্যক্তির মাথায় কামড় মারে, মাথা তো বুঝেন, মাথায় বুকে সাপে কামড়ে ধরলে একটা লোকের বান্ধনের কোনো জায়গা আছে ভাই? গলায় দিবেন না, গলায় বান দিলে ফুন্দে দিয়ে লাল ফুতা বাইরে বাগানগার মতো, বলে ফাঁসি দিয়ে মার হইল। আমার উস্তাদ বলছে কি জানেন, জান বাঁচান ফরজ। সাপে যারে মাথায় ফেটে কামড় দিছে, একটা লাডি এত লইবেন কষ্ট কইরা ভাই, যাই দেখবেন গাছ মরিচ গাছের মতন পাত হয়, আবার বেজিয়ে খায়। 3-4টা পাতা আপনি টান দিয়া ছিড়বেন, ডলা দিবেন, কিছু রস হইব। সাপে যারে মাথায় পেটে কামড় দিছে বাবা, ওই বেজির গাছের পাতা রসটা রুগীটার আপনি খাওয়াই দিবেন ভাই। কিছুক্ষণ পরে একটা বমি করব, ওই বমির লগে দেখবেন আবার সাপের বিষ মাটির মধ্যে পড়ে চীনা জগের মতন লাফ মারবো, হাত দিয়ে ধরবেন না ভাই। আপনি পগটনে ম্যাচ মাইরা দিবেন, বোমের মতো আওয়াজ দিব, রুগীটা জাগার মধ্যে সুস্থ। গাছটা পাইছেন না ভাই, বোতলের মধ্যে ভরে আপনি ঘরে থুয়ে দিবেন। আপনার ঘরে যে আবার সাপ ইন্দুর আছে, ওটা যাইব গিয়ে। গাছটা পোলা পাইনের গলায় দিলে ঘুমের ঘরে প্রস্রাবটা বন্ধ হয়। দেখেন তো সাপটা কালা না সাদা? কালা না? অনেক জনের বাইদা মনে কালি মার্কা লুয়েছে, এটার নাম হলো মাইসা উকুর সাপ। এটা পানির থাকে বেশি, আর এটি মানুষের দৌড়ে কামড়াই দেখেন। এটা মুখ দিয়ে আবার বিষ সারিয়া ফলো করে, এত মায়ের ঘাস সালার গাড়তেরা 10 না। এটা খালি জাতেরি মাটি দিতে হানবো, আর দেখো ব্যাংটুং আছে টেরাই করবো। এই দেখেন তোরা বাসায় নিয়ে এলে তো অনেক কিছু কমু না। এই দেখ হাতের বান্ডা সারন কাকা। সোতা নাইলা সাপটা ছিল, সাপের গান না গেলে সাপে সেতে না। যখন গানে টান দিব আপনারা আবার দৌড় দিয়েন না, কেন কালকে এক মুরব্বী দৌড় দিয়ে লঙ্গি সিরিয়া লাইছে ভাই, লাস্টে আমার 30টা জরিমানা। লুঙ্গি মুঙ্গি আবার সিরগেন না, খবরদার। এই দেখেন মুরব্বীরা গালাগালি করে, কি কইয়া জানেন? কয় শালার বাইক দ্বারা 4টা-5টা বিয়া করে, কয় না বাবা? আমরা রাগ হই না ভাই। আর আমাদের বিয়ার কথা শুনলে আপনি আস্তে আস্তে মুটকা দিবেন আপা। আমি যখন বিয়া করতে লইছি, বড় একটা গাছ উঠছে, কইছে আমি গাছ তনে পয়রা মইরা যাম। আর বাইক দানি কয় পরগা তুই মরিস না, তোর আমরা আজীবন কামাই করে খাওয়াবো। কথাটা কি হয় না? বাইক দ্বারা কি হারবাল খায়? বাইক দ্বারা ওয়ান টাইম বড়ি খেনোটা খাইলে আপনার টিকনি বসকা মারা দেবেন আপা। একটা বাইক দ্বারা বলা 4টা-5টা বিয়া করে সুন্দর মতো মাংস নাই, চেহারা ভালো না। একটা কলম দিয়া 4টা পরিবার রাখে, আর আপনি বিয়া করে বিল্ডিং এ রাখছেন না পা, বাপের বাড়ি গেলে 6 মাস হয় না। নারী বলে তিরিং বিরিং করে, গাছটার নাম কয়া বাধা দিয়া চাবে খাইস। যদি বাইকদার মতন সর্দারি করতে পারেন না, আমরা দোয়া করবেন।
এক ভাই মনে মনে পিছে দেখো সাপুরিয়া ভাই বেজি যে গাছটা খাই এটা তোমরা চিনলাম না, অনুমতি পাইলে আমি গাছটার নাম কইয়া দিব। বলবো গাছটার নাম? গাছের কি গুণ নাই? আমার এই ব্যাগের মধ্যে একটা গুড় আছে, খাওয়াই দিব, পাগল হয়ে যাবেন। গাছ কি নাই? দেখেন তো আপনার গাছটা চিনেননি? এই সাপের মাথায় থাকে মণি, সাপের মাথায় থাকে মণি, বেজের মুখে শ্বাস, মাড়ির বুকে জন্ময় গাছ। গাছটার নাম আস্তেক মণি বাবা, গাছটার নাম আস্তেক মণি। এই গাছটা ব্যবহার করে খারাপ মেয়েরা আমাবস্যা পূর্ণিমা রাতে এক টুকরা আস্তেক মণিরাত গাছ উঠে চুলের মধ্যে বাঁধে। তারা পুরুষকে ঠকায়, তারা গোমর কথা ভাঙে না ভাই। আপনি তো অরিজিনাল পুরুষ হন, এক টুকরা আস্তেক মণিরাত গাছ টান দিয়ে তুলে আপনি মাজা রেখে দিবেন। তোমার মৃত্যুর আগ পর্যন্ত পানিতে পড়ছইব না, স্বপ্ন তো সইব না। এই বেটা এমন কোন নারী নাই তোরে কাজের মাইধ্যে তোরে কা পুরুষ কইব। গাছটার নাম বললাম আস্তেক মণি। আবার মনে চলে জঙ্গা তুড়ে লইবেন। এদিকে কালারটা ডিজিটাল কালার, আপনাদের যে এলাকায় গুমাটা আছে ওটা কিন্তু সাদা। এরকম সাপ কোন গাতার মধ্যে সাপ আছে, ব্যাং আছে, এটা লাগালে খবর হয়ে যায়। গাছ দিছি কয়টা জানেন? গাছ দিছি 22টা। 22 জন লোকের বাড়ি এক জায়গা আছে, তো এনে 2টা লোক আছে বা গাছটা ব্যবহার করবো না। আমি তার গাছটা লই এলাম, বা তারা শরম দিবেন না। আমার এই সাপটার কথা বাদ দেন, ওই বেজিটারের মাছ খাইবে লাগে আমি 5 টাকা চাইছিলাম। যারা যারা গাছটা পাইছেন না, জায়গার মধ্যে দাঁড়াইয়া সম্মান মতো 10টা টাকা হাতে বার করে 10টা টাকা হাতে রাখেন ভাই। যারা গাছটা পাইছেন আপনার দ্বারা 10 টাকা ভাঙতি নাই, 10 টাকা ভাঙতি নাই, 1000 টাকার ভাঙতি আমার কাছে আছে। আপনার কাছে 10 টাকা আছে, দিয়ে টাকা নাই, কোনো দাবি নেই। 10টা টাকা দেখান, এই দেখেন ক্লিয়ার করবেন। একজন, দুইজন, তিনজন হাতে রাখেন। 10টা টাকা দিয়ে গনা দেয়। গাছ দিছি 22টা। এবার দেখেন ফলাই কেমনে আপনি কয় টিয়া দিচ্ছেন? 10 টাকা। এটা নিয়ে যাবেন।